হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? যুদ্ধ বিমান এমন একটা জিনিস যা যুদ্ধক্ষেত্রের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই যুদ্ধ বিমানের গতি এতটাই বেশি হয় যে এটি আপনার চোখের সামনে দিয়ে উড়ে চলে গেলেও আপনি বুঝতেই পারবেন না যে এটি কখন চলে গেল। তবে এই সমস্ত যুদ্ধ বিমানের গতি কিন্তু একই রকম নয়। এমন কিছু যুদ্ধ বিমান রয়েছে যেগুলো 5 ঘন্টায় পুরো পৃথিবীকে চক্কর দিতে পারে। তাছাড়া এই সমস্ত বিমানের ডিজাইন দেখলে আপনার মনে হবে এগুলো যেন কোনো এলিয়েন শিপ। এই সমস্ত ফাইটার জেট শব্দের থেকেও দ্রুত গতিতে চলতে পারে। আজকের ভিডিওতে আমরা পৃথিবীর সেরা 10টি যুদ্ধ বিমান সম্পর্কে জানব। এর পাশাপাশি বাংলাদেশের কাছে কি কি যুদ্ধ বিমান রয়েছে সেটাও জানব। তো বন্ধুরা, যারা দেশকে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের কাছে কি কি যুদ্ধ বিমান রয়েছে। যেমনটা আপনারা জানেন, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান হলো MiG-29। এটি একটি মাল্টিরোল যুদ্ধ বিমান। বাংলাদেশের কাছে 8টি MiG-29 রয়েছে, যেগুলো রাশিয়ার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই MiG-29 যুদ্ধ বিমানের গতি অনেক বেশি। তাছাড়া এর ডিজাইন কিন্তু অত্যন্ত আধুনিক। এছাড়াও বাংলাদেশের কাছে রয়েছে 32টি F-16 যুদ্ধ বিমান, যা বাংলাদেশ চীনের কাছ থেকে ক্রয় করেছিল। বাংলাদেশ বিমান বাহিনী বহরে আরও রয়েছে C-130J এবং C-130B মডেলের কিছু যুদ্ধ বিমান। এছাড়া রয়েছে AN-32, যা একটা বোমারু বিমান, আর এটিও কিন্তু বাংলাদেশের কাছেই রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী জানিয়েছে খুব শীঘ্রই তারা চীনের কাছ থেকে আরও 10টি যুদ্ধ বিমান কিনবে এবং পাকিস্তানের কাছ থেকে আরও 17টি যুদ্ধ বিমান সংগ্রহ করবে। এছাড়া F-16 যুদ্ধ বিমান পাকিস্তানের কাছ থেকে কেনার জন্য একটা চুক্তি সম্পন্ন হয়েছে। তো যাই হোক, এখন আমরা জেনে নেব পৃথিবীর সেরা 10টি যুদ্ধ বিমান সম্পর্কে। নাম্বার 10-এ রয়েছে সুখোই Su-27। এটি আমাদের সবথেকে পরিচিত একটি যুদ্ধ বিমান। রাশিয়ার ফাইটার জেটগুলোর মধ্যে এটি অন্যতম দ্রুতগামী। এর সর্বোচ্চ গতি 2.5 ম্যাক, অর্থাৎ এটি প্রতি ঘন্টায় 2500 কিলোমিটার বেগে উঠতে পারে। সুখোই Su-27 যুদ্ধবিমানকে আরও উন্নত করে Su-33 এবং Su-35 মডেলগুলো তৈরি করা হয়েছে। এটিকে প্রথমে একটি ইন্টারসেপ্টর বিমান হিসেবে ডিজাইন করা হয়েছিল, তবে বর্তমানে এটি সুপেরিয়র ফাইটার জেটের তালিকায় অন্যতম শক্তিশালী বিমান। নাম্বার 9-এ রয়েছে জেনারেল ডাইনামিক্স F-11। এটি অত্যন্ত আধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান। অনেকেই এই যুদ্ধবিমানকে মৃত্যু স্বরূপ মনে করে। আমেরিকায় এই বিমানটি তৈরি করেছিল বিশেষ করে নিচু দিয়ে দ্রুত গতিতে ওড়ার জন্য, যাতে করে রাডারকে ফাঁকি দিতে পারে। এটি সর্বোচ্চ গতি ঘন্টায় 2655 কিলোমিটার। যদিও এটি মূলত আমেরিকার নৌবাহিনীর জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু তারা কখনোই এটি আনুষ্ঠানিকভাবে সার্ভিসে আনেনি। তবে আমেরিকার বিমান বাহিনী এবং অস্ট্রেলিয়ার বিমান বাহিনী এই যুদ্ধ বিমান ব্যবহার করে আসছে। এই বিমানগুলো সর্বশেষ 2010 সালে আকাশে উড়েছিল, তবে এগুলো বর্তমানে অনেক পাওয়ারফুল। নাম্বার 8, F-15 ঈগল। এটি আমাদের সবার পরিচিত একটি যুদ্ধ বিমান এবং পৃথিবীর 8ম দ্রুতগতি সম্পন্ন যুদ্ধ বিমান। এটি আমেরিকার সবচেয়ে সফল ফাইটার জেট প্লেন। এই বিমানটির সর্বোচ্চ গতি 3017 কিলোমিটার প্রতি ঘন্টা। এর উচ্চ গতি ও অস্ত্র বহন ক্ষমতার কারণে এই বিমানটির মাধ্যমে এখন পর্যন্ত 100টির বেশি শত্রু বিমান ধ্বংস করা হয়েছে। বর্তমানে এটি আমেরিকার অন্যতম দ্রুতগতি সম্পন্ন যুদ্ধ বিমান। অনেকে বলে থাকে এটি পশ্চিমা বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ফাইটার জেট। নাম্বার 7, MiG-31। যেমনটা আমি আপনাকে প্রথমেই বলেছিলাম, বাংলাদেশের কাছে MiG-29 বিমান আছে, কিন্তু অনেকের মধ্যে MiG-31 সম্পর্কে সঠিক ধারণা নেই। বাংলাদেশের মানুষ মূলত MiG-29 এর সঙ্গে বেশি পরিচিত, তবে MiG-29 এর আপডেটের ভার্সন হচ্ছে MiG-31। এটি রাশিয়ার সবচেয়ে দ্রুতগামী অপারেশনাল ফাইটার জেট। এর সর্বোচ্চ গতি হচ্ছে 3600 কিলোমিটার প্রতি ঘন্টা। এত দ্রুতগতির একটি বিমান যদি আপনার চোখের সামনে দিয়ে উড়েও যায়, তাহলে সত্যি বলতে আপনি কিছুই বুঝতে পারবেন না, শুধুমাত্র সনিক বুম দেখতে পাবেন। তবে যাই হোক, এই যুদ্ধ বিমানটির প্রধান কাজ হচ্ছে শত্রু বিমানকে ধাওয়া করা। তবে এটি ভারী অস্ত্র, বিশেষ করে ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম। বিশেষত্বের দিক থেকে এই বিমানটি 82,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। এটি শুধুমাত্র রাশিয়া ও কাজাকিস্তান ব্যবহার করে।
নাম্বার 6 রয়েছে SB5713। এই তালিকায় থাকা বিমানটি দেখলে আপনার মনে হবে এটি কোনো ভিন গ্রহের আকাশযান। এটি এই সময়কার সবচেয়ে বড় বোমারু বিমান এবং এই কারণে এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে। এখন পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন বোমারু বিমান। অবাক করার বিষয় হলো এই বিমানটিতে 6টি ইঞ্জিন রয়েছে এবং এতগুলো ইঞ্জিন থাকার কারণে এর সর্বোচ্চ গতি পৌঁছে যায় 3310 কিলোমিটার প্রতি ঘন্টা। 1960-এর দশকে এই মডেলের মাত্র 2টি বিমান তৈরি করা হয়েছিল। প্রতিটির বর্তমান মূল্য দাঁড়ায় প্রায় $5 বিলিয়ন, যা বাংলাদেশের সামরিক বাজেটের চাইতেও অনেক বেশি। এটি পৃথিবীর অন্যতম দামি বিমান হতে পারত, তবে এই 2টি বিমানের মধ্যে একটি অপরটির সঙ্গে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায়। নাম্বার 5-এ রয়েছে বেন স্টোক। এটি পরীক্ষামূলকভাবে তৈরি করা একটি বিমান, যা সর্বোচ্চ গতি ছিল 3370 কিলোমিটার প্রতি ঘন্টা। অবিশ্বাস হলো এই বিমানগুলো 1955 সালের দিকে তৈরি করা হয়েছিল। সত্যি বলতে তখন বাংলাদেশ এবং ভারতের মানুষ ঠিক মতন যুদ্ধ বিমান চিনতই না। সেই সময় এই মডেলের 2টি বিমান তৈরি করা হয়েছিল, যার মধ্যে একটি বিমান দুর্ঘটনায় ধ্বংস হয়ে যায়। নাম্বার 4-এ রয়েছে MiG-25। এটি একটি কিংবদন্তি যুদ্ধ বিমান, যা বর্তমান বিশ্বের সেরা যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্যতম। শত্রুপক্ষ MiG-25 দেখলে আতঙ্কে কাঁপতে থাকে। মজার বিষয়টা হলো এই সর্বোচ্চ গতি 3500 কিলোমিটার প্রতি ঘন্টা। এই বিমানটি আমেরিকায় 470টি যুদ্ধ বিমান ধ্বংস করেছিল। যদিও এটাকে দেখতে RA-71 ব্ল্যাকবার্ডের মতন, তবুও এটি আমেরিকার অন্যান্য যুদ্ধ বিমানের থেকে অনেক ভয়ঙ্কর। মজার ব্যাপারটি হলো পৃথিবীতে মোট 12টি MiG-25 তৈরি করা হয়েছিল। বর্তমান শুধুমাত্র সিরিয়া, লিবিয়া এবং আলজেরিয়া এই বিমানটি ব্যবহার করে থাকে। নাম্বার 3-এ রয়েছে OF-12। এই যুদ্ধ বিমানটি তৈরি করেছে বিখ্যাত বিমান নির্মাতা কোম্পানি লকহেড। এটি CIA এর গোপন প্রকল্পের অংশ এবং এর আকৃতি সায়েন্স ফিকশন সিনেমাকেও হার মানাবে। বিমানটির সর্বোচ্চ গতি 3661 কিলোমিটার প্রতি ঘন্টা। এই বিমানগুলো কিন্তু অনেক পুরাতন এবং 60-এর দশকে তৈরি করা হয়েছিল। মাত্র 2টি এই মডেলের বিমান তৈরি করেছিল এই কোম্পানি। যদি এগুলো সার্ভিসে আসতো তাহলে হয়তো এটি সর্বকালের সবচেয়ে দ্রুতগতির যুদ্ধ বিমান হতো। নাম্বার 2-এ রয়েছে ASR-71 ব্ল্যাকবার্ড। ভাই সত্যি এই বিমানগুলো একদম অসাধারণ, তবে এই বিমানগুলো শুধুমাত্র গোয়েন্দা নজরদারিতে ব্যবহার করা হয়। এগুলো সর্বকালের দ্রুততম সামরিক বিমানগুলোর মধ্যে অন্যতম। এমনও ঘটনা দেখা গিয়েছে এর অত্যন্ত উচ্চ গতির কারণে প্রচণ্ড বাতাসের ঘর্ষণের ফলে এর ফুয়েল ট্যাঙ্কে আগুন ধরে গিয়েছে। তাহলে একবার চিন্তা করুন এই বিমানগুলো কি পরিমাণ দ্রুত গতিতে চলতে পারে। এই মডেলের মোট 32টি বিমান তৈরি করা হয়েছিল। সর্বশেষ 1999 সালে নাগাসাকিতে গবেষণার কাজে এই বিমানটি ব্যবহার করা হয়েছিল। নাম্বার 1-এ রয়েছে নর্থ আমেরিকান X-15। এটি সেই বিমান যা মাত্র 5 ঘন্টায় পুরো পৃথিবী ঘুরে আসতে পারে। এই বিমানটি মুম্বাই থেকে ঢাকা যেতে পারবে মাত্র 5 মিনিটে। বিমানটির সর্বোচ্চ গতি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এর সর্বোচ্চ গতি 7275 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রতি সেকেন্ডে 2 কিলোমিটার পার করতে পারে এই জাহাজ। বিশ্বাস করা কঠিন, তাই না? এই বিমানটি 1956 সালে প্রথমে আকাশে উড়েছিল। তবে এটি একটি সাধারণ জেট বিমান নয়, বরং এতে ব্যবহার করা হয়েছে রকেট ইঞ্জিন। এর ফলে এটি মাটি থেকে নিজে টেক অফ করতে পারে না, বরং আমেরিকার বোমারু বিমান F-52 এটিকে আকাশে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। তারপরে এর ইঞ্জিন চালু করা হয় এবং অবিশ্বাস্য গতিতে ছুটতে পারে। তবে এই বিমানটি মাত্র 10 মিনিটের বেশি উঠতে পারে না। পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র 12 জন পাইলট এই বিমানটিকে চালানোর সুযোগ পেয়েছিল, যাদের মধ্যে প্রথম চাঁদে যাওয়া মানুষ নীল আর্মস্ট্রংও ছিলেন। এই বিমানটি চালানোর অভিজ্ঞতার পরেই অ্যাপোলো মিশনে তার কাজে লেগেছিল। সর্বশেষ 1968 সালে এই বিমানটি আকাশে ওড়ানো হয়েছিল। তো বন্ধুরা, এই সমস্ত দ্রুতগতি সম্পন্ন বিমান দেখে আপনার কেমন লাগলো? এগুলো কি আমাদের দেশে আনা উচিত? অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।